এখানে সেট ফাংশনের প্রথম 1 নম্বর অঙ্কে যেটা আছে সেটা ক নাম্বারে বলছে যে x belongs to n such that x স্কয়ার 9 থেকে বড় এবং x কিউব 130 থেকে ছোট। অর্থাৎ আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে। একটা x belongs to n, অর্থাৎ x এর মানগুলা n এর মধ্যে থাকবে। এখন nটা কি? n সমান স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যার সেট n 1 2 3 4 5 6 দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলাই স্বাভাবিক সংখ্যা। 0 থেকে বড় নিতে হবে, এটা একটা কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন যেটা, সেটা হলো এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হতে হবে। এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হতে হবে, অর্থাৎ আমরা এক্স স্কোয়ারের মানগুলো বের করব, কিন্তু 9 থেকে বড় যে সংখ্যাগুলা ওই সংখ্যাগুলাই নিতে পারবো। 2টা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন, এক্স কিউবের মান 130 থেকে ছোট হতে হবে। আমাদের একসাথে যদি এই 3টা কন্ডিশন কোনো সংখ্যা ফিল আপ করতে পারে তাহলে ওইগুলাই আমরা এই সেটের তালিকাভুক্ত করতে পারব। এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো, এখানে n এর মানগুলা কি কি লিখে নিতে পারি। n সমান 1 2 3 4 5 6 ডট 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 আরও নিতে পারি আমরা। এই x এর মান কার মধ্যে? n এর মধ্যে। তাহলে এই x এর মানগুলো আমরা n এর মান ধরে নিতে পারি। তাহলে লিখতে পারি x সমান 1 হলে x স্কয়ার বের করতে বলছে, অর্থাৎ x এর মান আমাদের এখানে আছে কত? 1, 1 এর উপর স্কয়ার মানে 1, এবং আর একটা কি বের করতে হবে? x কিউব মানে 1 এর উপর কিউব মানে 1। তারপরে যেটা আসে সেটা হলো x সমান 2 হলে x স্কয়ার মানে, এখন x এর মান 2, তাহলে এখানে 2 বসাও, 2 এর উপর স্কয়ার মানে 4, এবং x কিউব মানে 2 এর উপর কিউব মানে 8। x সমান 3 হলে x স্কয়ার সমান 3 এর উপর স্কয়ার তাহলে 9, এবং x কিউব মানে 3 এর উপর কিউব 27। x সমান 4 হলে x স্কয়ার সমান 4 এর উপর স্কয়ার 16, এবং x কিউব মানে 4 এর উপর কিউব 64। আমরা কতক্ষণ এই মানগুলা নেব? যতক্ষণ 123 থেকে x কিউবের মান বড় না হবে। x সমান 5 হলে x স্কয়ার 5 এর উপর স্কয়ার সমান 25, এবং x কিউব মানে 5 এর উপর কিউব 125। x সমান 6 হলে x স্কয়ার 6 এর উপর স্কয়ার 36, এবং x কিউব 6 এর উপর কিউব দিলে আসতেছে 216। এখানে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারতেছি x কিউবের মান 130 থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ 216 হয়ে গেছে। তাহলে আমরা আর কোনো মান নেব না, ডট 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 মানে x সমান 7 আরও নিতে পারি, কিন্তু এগুলো নিয়ে আমাদের কোনো লাভ নেই। এখন আমরা কন্ডিশনগুলো মিলাই। x স্কয়ারের মান 9 থেকে বড় হতে হবে, তাছাড়া আমরা নিতে পারবো না। দেখো এখানে x স্কয়ারের মান 1 বের হয়েছে, 1 তার 9 থেকে বড় হয় না, তাহলে এই পুরা লাইনটাই বাদ। একটা কন্ডিশন ফিল আপ না করতে পারলেই আমরা ওই লাইনটা নিতে পারবো না।
এখানে 4, এটাও কিন্তু 9 থেকে ছোট, এটাও নিতে পারবো না। 9 9 9 সমান হয় কিন্তু 9 থেকে বড় হয় না, এটাও নিতে পারবো না। 16, এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করছে। এখানে 16, এক্স স্কোয়ারের মান 16, 9 থেকে বড় হয়েছে। আর এক্স কিউবের মান 64, 130-এর থেকে ছোট, তাহলে এই কন্ডিশন ফিল আপ করছে। আবার এক্স এর মান কত, 10 এর মধ্যেও আছে। তাহলে আমরা এখান থেকে নির্ণয় সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবা। নির্ণয় সেট এখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হলো 4। দেখি 5 কন্ডিশন ফিল আপ করে কিনা। 25 অবশ্যই 9 থেকে বড়, 125 আবার 130-এর থেকেও ছোট, তাহলে আমাদের 5 নিতে পারবে। 6, 36 9-এর থেকে বড়, কিন্তু এই কন্ডিশনটা আবার ফিল আপ করতে পারে না। দেখো এখানে 216, অর্থাৎ এক্স কিউবের মান 130-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে এই কন্ডিশনটাও আমরা এরপরে কোনো মান নিতে পারবো না, অর্থাৎ 4 5 আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এরকম আর একটা অঙ্ক আছে, অবশ্যই তোমরা পড়ে কমেন্ট বক্সে লিখে দিবা। তারপরে আমাদের 2 নাম্বার অঙ্ক যেটা আছে, দেখো খেয়াল করলে আমরা দেখতে পাই 2 নাম্বার অঙ্ক বলছে, খ নাম্বার, x belongs to z such that x স্কোয়ারের মান 5 অপেক্ষা বড় এবং x কিউবের মান 36 থেকে ছোট বা সমান। এখানে সমান চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমাকে 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে। সেটা হলো x belongs to z। এখন এই x এর মান z এর মধ্যে, z মানে কি, z মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা, যে সংখ্যাগুলো পয়েন্ট আকারে থাকে না, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যেমন 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এরকম হাজার হাজার সংখ্যা লেখা যাবে, এগুলো হলো পূর্ণ সংখ্যা। তারপরে কন্ডিশন, এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হবে আর এক্স কিউবের মান 36-এর সমান অথবা 36-এর থেকে ছোট হবে। এই 3টা কন্ডিশন একসাথে ফিল আপ করতে পারলেই আমরা এই সেটের উপাদান হিসেবে গণ্য করতে পারব। তাহলে এখানে আমরা জেটের মানগুলো আগে লিখে নিই। এখানে জেড সমান যেগুলো লিখতে পারি, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এখন এক্স এর মান যেহেতু জেটের মধ্যে, তাহলে আমরা ওই ক নাম্বার অঙ্কের মতো লিখতে পারি, এক্স সমান 0 হলে এক্স স্কোয়ার বের করতে হবে। 0 পুর স্কোয়ার মানে 0 এবং এক্স কিউব মানে 0-র উপরে কিউব মানে 0। এক্স সমান প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 তারপর স্কোয়ার। দেখো প্লাস মাইনাস, মাইনাসের উপর পাওয়ার যদি জোর থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা সরাসরি এখানে 1 লিখতে পারি। এবং এক্স কিউব, এখানে যেটা লিখতে পারি সেটা প্লাস মাইনাস 1 তারপর কিউব। যেহেতু মাইনাসের উপর পাওয়ার জোর সংখ্যা, তাহলে প্লাসটা থেকে যাবে, মাইনাস থেকে যাবে, 1-এর উপর কিউব করলে 1। এক্স সমান প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার মানে প্লাস মাইনাস 2 তারপরে স্কোয়ার, মাইনাসের উপর পাওয়ার জোর, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস, দুইটাই প্লাস, এখানে প্লাস লেখার দরকার নাই। এবং এক্স কিউব প্লাস মাইনাস 2 তারপরে কিউব করলে প্লাস, মাইনাসের উপর পাওয়ার
বিজোড় মাইনাস থেকে গেল 8। x সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 তারপরে স্কোয়ার মানে 9 এবং এক্স কিউব প্লাস মাইনাস 3 তারপর কিউব দিলে প্লাস মাইনাস 27। আমরা এই কন্ডিশন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাইতে পারবো? যতক্ষণ 36 থেকে এক্স কিউবের মান বড় না হবে। তাহলে x সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 তারপর স্কোয়ার 16 এবং এক্স কিউব প্লাস মাইনাস 4 তারপর কিউব দিলে প্লাস মাইনাস 64। এখন আমরা এই কন্ডিশনগুলা সাথে মিলাবো এই মানগুলা। যেমন এখানে এক্স এর মান বলছে, এক্স স্কোয়ার মান বলছে 5-এর থেকে বড়। আমাদের প্রথমে যে মানটা এখানে এক্স স্কোয়ারের মান আছে 0, তাহলে 5-এর থেকে ছোট এটা নিতে পারবো না। 1 এটাও 5-এর থেকে ছোট, এই লাইনটাও নিতে পারবো না। এখানে আমাদের আছে এক্স স্কোয়ারের মান 4, এই লাইনটাও আমরা নিতে পারবো না। এখানে এসে আমরা দেখতেছি এক্স স্কোয়ারের মান 9, অর্থাৎ এটা 5-এর থেকে বড়। এখন আমরা এই কন্ডিশন মিলাবো। এখানে আছে প্লাস মাইনাস 27, অর্থাৎ আমাদের এটা প্লাস 27 এটাও 36-এর থেকে ছোট হয়, মাইনাস 27 এটাও কিন্তু 36-এর থেকে ছোট হয়। তাহলে আমরা এই মানটা নিতে পারবো প্লাস মাইনাস 3। তাহলে নির্ণেয় সেট প্লাস মাইনাস 3, এই লাইনের কন্ডিশন এক্স স্কোয়ার মান 16 যেটা 5-এর থেকে বড়, কিন্তু এক্স কিউবের মান এসে কত? প্লাস মাইনাস 64। এই প্লাস মাইনাস 64 এটা কিন্তু প্লাস 64 এটা কিন্তু আমাদের 36-এর থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যদিও মাইনাস 64 36-এর থেকে ছোট, কিন্তু এইখানে আমাদের প্লাস 64 থাকার কারণে আমরা এই লাইনটা নিতে পারবো না। তাহলে আমাদের একটা মানই বের হলো প্লাস মাইনাস 3। এই সেটকে মাইনাস 3 এবং প্লাস 3 আকারেও লেখা যায়। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে আমাদের 3 নাম্বার ঘ নাম্বার অঙ্কে যে কথা বলছে, x belongs to n such that x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এইখানে তোমাকে 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে। একটা x belongs to n, অর্থাৎ x এর মান n এর মধ্যে, আর n বলতে বোঝাইতেছে 1 2 3 4 5 6, এগুলো আগে আলোচনা করা হয়েছে। 36-এর গুণনীয়ক আর একটা 6-এর গুণিতক। তাহলে এই 3টা কন্ডিশন যদি ফিল আপ করতে পারে তাহলে এই সেটের উপাদান হিসাবে গণ্য হবে। এখানে গুণনীয়ক বলতে কি বোঝায় এটা আগে তোমাকে শিখতে হবে। গুণনীয়ক হলো যে সংখ্যাগুলো দ্বারা 36-কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলো হলো 36-এর গুণনীয়ক। আর 6-এর গুণিতক বলতে বোঝাইতেছে 6-এর ঘরের নামতা, অর্থাৎ 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, অর্থাৎ আমাদের এই 6 দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেগুলো হলো 6-এর গুণিতক। তাহলে আমাদের কন্ডিশন হলো x belongs to n, 36-এর গুণনীয়কের ভিতর আমরা কোনগুলা পাই লিখে নিই। এখানে 36-এর গুণনীয়ক, যেমন 36-কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1, 2 দ্বারা
ভাগ করা যায়, মানে 18 দুগুণা 36। তাহলে এখানে লিখতে পারি 18 গুণন 2। 3 দ্বারা ভাগ করা যায়, 3 12 36। 4 দ্বারা ভাগ করা যায়, 4 9 36। তারপরে 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা ওটা লিখতে পারবো না। 6 দ্বারা ভাগ করা যায়, 6 6 36। দেখো 6 কিন্তু অটো চলে আইছে আমাদের এখানে। তাহলে আমাদের এই যে 36-এর গুণনীয়ক সমূহ পাইলাম, 36-এর গুণনীয়ক সমূহ কত কত পাইলাম? 1 2 3 4 6 9 12 18 36। আর একটা কন্ডিশন, 6-এর গুণিতক হতে হবে। তাহলে 6-এর গুণিতক, যেমন 6-এর ঘরের নামতা বললে আমরা লিখতে পারি 6 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 36-এর উপরে আমরা যাব না, কারণ এখানে সর্বোচ্চ গুণনীয়ক 36। তাহলে 36-এর উপর 36, এখানে কিন্তু আমরা 40-ও লিখতে পারি, সরি 36 6 7 42 লিখতে পারি, কিন্তু এগুলা আমাদের 36-এর উপরে দিয়ে কোনো লাভ নাই। তাহলে আমরা এই 6-এর গুণনীয়ক আর গুণিতক দুইটা সংখ্যা দুইটা কন্ডিশনে মিলতে হবে। যেমন 1 এখানে আছে, 6-এর গুণিতকের ভিতর নাই, তাহলে একটা কিন্তু নিতে পারবো না। অনুরূপভাবে 2 নিতে পারবো না, 3 নিতে পারবো না, কারণ 36-এর গুণনীয়কের ভিতর আছে কিন্তু 6-এর গুণিতকের ভিতর না থাকার কারণে এগুলো আমরা নিতে পারবো না। এখানে 6 আছে, এখানে 6, এটা নিতে পারবো। এখানে 12 আছে, এখানে 12, এখানে 18 আছে, এখানে 18, এখানে 36, এখানে 36। তাহলে আমরা নির্ণেয় সেট হিসাবে নির্ণেয় সেট এখানে লিখতে পারতেছি কত? 6 12 18 36। আশা করি ঘ নাম্বার অঙ্কটা ক্লিয়ার। আর ঘ নাম্বার অঙ্ক আমাদের যেটা আছে সেটা হলো ক এর অনুরূপ। আমি শুধু প্রশ্নটা উঠাই দেব, তোমরা অবশ্যই এটা করে আমাকে কমেন্ট বক্সে দেখাইবা। এখানে ঘ নাম্বার অঙ্কটা কি কি কন্ডিশন আমি এগুলো বলে দিতেছি। x belongs to n such that x কিউব 25-এর থেকে বড় এবং x এর উপর পাওয়ার 4 264 থেকে ছোট। এই কন্ডিশন আমাদের ক নাম্বার অঙ্কে ছিল। এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় এবং এক্স কিউবের মান 136-এর থেকে ছোট। এই কন্ডিশন এবং ঘ নাম্বারের কন্ডিশন এক, কিন্তু এখানে তোমাকে এক্স স্কোয়ারের জায়গায় এক্স কিউব বের করতে হবে, আর এক্স কিউবের জায়গায় এক্স টু দি পাওয়ার 4 বের করতে হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে করে দেখাইবা। তারপরে 2 নম্বর অঙ্ক যেটা আছে, নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমাদের ক নাম্বার অঙ্ক যেটা আছে সেটা 3 5 7 9 11। আমরা যদি ক নাম্বার অঙ্কগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাই সবগুলাই কিন্তু বিজোড় সংখ্যা। সবগুলাই কি? বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, এখানে যে কন্ডিশন দেখতেছি কন্ডিশন লিখবো। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক
স্বাভাবিক বিজোড় সংখ্যা। এবং স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলো আছে। স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড় ও 13 থেকে ছোট। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সেট সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n, যেহেতু স্বাভাবিক সংখ্যা 1 এর থেকে x এর মান বড় এখানে, এবং এই কন্ডিশন না দিয়ে আমরা এইটা লিখব যে x বিলংস টু n, x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 1 এর থেকে বড় x এর মান এবং 13 থেকে ছোট। এই কন্ডিশন লিখলেও হবে। তুমি যদি এই কন্ডিশন লেখো x বিলংস টু n, x বিজোড় সংখ্যা 3 এর সমান অথবা 3 এর থেকে বড়, 13 এর সমান অথবা 13 থেকে 11 এর সমান অথবা 11 থেকে ছোট, এটা লিখলেও হবে। আশা করি অঙ্কটা ক্লিয়ার। আর একটা লেখা যায়, অবশ্যই তোমরা এটা লিখে কমেন্ট বক্সে দেখাইবা। তারপরে খ নাম্বার অঙ্ক যেটা বলছে 1 2 3 4 6 9 12 18 36। আমরা যদি এখানে লক্ষ্য করে দেখতে পাই এগুলা কিন্তু শূন্য অপেক্ষা বড়, অর্থাৎ সবগুলা স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে কন্ডিশনটা কি দেখো, এখানে সবগুলা দেখতেছি 36-এর গুণনীয়ক সেট, মানে এক ধারাও 36কে ভাগ করা যায়, 2 ধারাও ভাগ করা যায়, 3 ধারা, 4 ধারা, 6 ধারা, 9 ধারা, 12 ধারাও ভাগ করা যায়। তাহলে এগুলা আমরা 1 নাম্বার অঙ্কে যেটা বলছিলাম যে গুণনীয়ক হলো ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা তাহলে এখানে লিখতে পারি, এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। তাহলে অতএব লিখতে পারি নির্ণেয় সেট x belongs to n such that x 36-এর গুণনীয়ক। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে ঘ নাম্বার অঙ্কটা 4 8 12 16 20 24 28 32 36 40। এই অঙ্কটা খেয়াল করলে আমরা দেখতে পারি সবগুলো কিন্তু 4 ধারা বিভাজ্য, অর্থাৎ 4-এর ঘন নামতা 40 পর্যন্ত। তাহলে আমরা অবশ্যই এগুলো বলতে পারি 4-এর গুণনীয়ক। অঙ্কটা এখানে কি হবে তোমরা এটা করে দেখাইবা। তারপরে খ নাম্বার অঙ্ক যেটা বলছে সেটা হলো +-4 +-5 +-6।
অর্থাৎ এখানে প্রত্যেকটা মানই পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ? কারণ এখানে আমাদের যে মানগুলো পাইছি সেটা হলো প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে, প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে, প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে। আমরা এখন এটাকে যদি লিখি, প্রত্যেকটি উপাদান পূর্ণবর্গ, বর্গ হলো যেহেতু 4 এর উপর স্কোয়ার করলে আমরা পাইতেছি 16, 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন। 36-এর ঘন আসতেছে 6-এর ঘন সর্বোচ্চ আসতেছে কত? 216। তাহলে 216 অপেক্ষা বড় নয়, বা 216 সমান অপেক্ষা 216 অপেক্ষা ছোট, এটা লিখতে পারো। তাহলে অতএব নির্ণেয় সেট, তাহলে এটা যাবে জেটের ভিতরে যেহেতু পূর্ণবর্গ। এক্স স্কোয়ারের মান 16 সমান অথবা 16 থেকে বড় এবং এক্স কিউবের মান 216 অপেক্ষা বড় নয়, অর্থাৎ 216 অথবা 216 থেকে ছোট। আশা করি অঙ্কগুলা ক্লিয়ার। অবশ্যই তোমরা এগুলা নোট করে রাখবা।